হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মাইন্ড ওভার সায়েন্স। আমি রঘুনাথ তোমাদের 20টি মৌলের নাম, চিহ্ন, পারমাণবিক সংখ্যা বিষয়ে একটি ফটো পোস্ট করেছিলাম। আজ তাদের ইলেকট্রন বিন্যাস করব। যদি মুখস্থ করে না থাকো 20টি মৌলের নাম, চিহ্ন, পারমাণবিক সংখ্যা মুখস্থ করো, তারপর আমাদের ভিডিওটিতে আসো, তোমাদের ভিডিওটি উপকারে আসবে। তো স্টুডেন্ট, তোমাদেরকে যে 20টি মৌল দিয়েছিলাম, ওই 20টি মৌলের মধ্যে 3টি মৌলতে পাশে দেখতে পাবে যে নিষ্ক্রিয় বলে লেখা আছে। এই নিষ্ক্রিয় মৌলগুলি হলো হিলিয়াম, নিয়ন, আর্গন। এই 3টি মৌল হচ্ছে নিষ্ক্রিয় মৌল। তো নিষ্ক্রিয় মৌল কি কি কাজে লাগবে সেটা পরের দিন আমি ভিডিওতে বলবো। আজকে আমাদের মূল বিষয় হচ্ছে ইলেকট্রন বিন্যাস। তো দেখো কিভাবে ইলেকট্রন বিন্যাস আমরা করব। তো প্রথমত ইলেকট্রন বিন্যাস করার জন্য একটি সূত্র আমাদের জানতে হবে, সেটা হচ্ছে 2 × n²। nটা কি? nটা হচ্ছে কোয়ান্টাম সংখ্যা, অর্থাৎ কক্ষপথ। অর্থাৎ প্রথমে ধরে নাও যে প্রথম কক্ষপথ, দ্বিতীয়, তৃতীয়, এরকম কক্ষপথ আসবে। যদি প্রথম কক্ষপথ হয় এটা কি হবে? প্রথম কক্ষপথ তো 1² সমান এটা কত আসছে? 2 আসছে। দ্বিতীয় কক্ষ কত হবে? 2 × এটা কত হবে? দ্বিতীয় মানে 2²। অর্থাৎ প্রথম কক্ষপথে থাকবে 2টো ইলেকট্রন, দ্বিতীয়তে থাকবে 8টা, বা তৃতীয়তে কত থাকবে? সেম একই ফর্মুলা আসবে। তিনের স্কয়ার কত হবে? 9, অর্থাৎ 18। এবার আমরা জেনে গেলাম তাহলে প্রথম কক্ষপথে থাকবে 2টো, দ্বিতীয়তে থাকছে 8টা, আর তৃতীয়তে থাকছে 18টা। এগুলো হচ্ছে কক্ষপথ। এরপরে প্রথম আছে, দ্বিতীয় আছে, চতুর্থটা আবার লিখে দেখার চলো। চতুর্থ কক্ষপথে কটা থাকবে? 32টা ইলেকট্রন। এরপরে পরপর আসবে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম পরপর আসবে। তো আমাদের এইটা হচ্ছে ফর্মুলা। তো যদি প্রশ্ন করে তোমাদেরকে যে স্যার দ্বিতীয় কক্ষপথে কটা ইলেকট্রন থাকতে পারবে? 8টা। চতুর্থ কক্ষপথে কটা ইলেকট্রন থাকতে পারবে? 32টা। তৃতীয় কক্ষপথে কটা থাকবে? 18টা। কিন্তু মনে রাখবে ইলেকট্রন বিন্যাস করার সময় প্রথম দ্বিতীয় হয়ে যাবে, কিন্তু তৃতীয় কক্ষপথে আমরা যখন করব 18টা ইলেকট্রন করতে পারবো না। ইলেকট্রন বিন্যাস 8টা বেশি করতে পারবো না, কারণ এটি অফ বাউ এবং শক্তিক্রম নীতি মেনে চলে। অর্থাৎ 8টার বেশি ইলেকট্রন আমরা রাখতে পারবো না। এবার চলো দু একটা উদাহরণ দিচ্ছি, দেখো রাখতে পারো কিনা। তো প্রথম উদাহরণ অক্সিজেন। অক্সিজেনের পারমাণবিক সংখ্যা কত তোমাদের পড়তে বলেছিলাম, হাতে গুলো। হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন। পারমাণবিক সংখ্যা কত হচ্ছে? 8। তোমাদের একটা প্রশ্ন আসছে না যে স্যার আপনি যে প্রশ্নটা করেছিলেন পরমাণু ক্রমাঙ্ক, আপনি বলছেন এখন পারমাণবিক সংখ্যা। কিন্তু স্যার জেনে রাখবেন আপনারা, পারমাণবিক সংখ্যা আর পরমাণু ক্রমাঙ্ক দুটোই একই। আমরা যদি পারমাণবিক সংখ্যা বলি বা পরমাণু ক্রমাঙ্ক বলি, দুটোই একই, কোনোটাই আলাদা নয়। এবার আমরা ইলেকট্রন বিন্যাস করে দেখো। তো আমরা প্রথম কক্ষপথ, আমরা এখানে প্রথম কক্ষপথকে কে লিখব, দ্বিতীয় কক্ষপথে L, তৃতীয়কে M, চতুর্থকে M, অর্থাৎ K L M N। এই 4টা কক্ষপথ। আরো আছে পরপর K L M N O ডট ডট আসছে। এবার আমরা কি জানি প্রথম কক্ষপথে কটা থাকবে ইলেকট্রন? বলেছিলাম 2টো, তারপরে 8টা, তারপরে 18টা, তারপরে 32টা। কিন্তু কি বলেছিলাম তৃতীয় বা চতুর্থ কক্ষপথে 8টার বেশি ইলেকট্রন রাখতে পারবো না, কারণ এটি দুটো নীতি মেনে চলে, একটা অব্যয়, একটা হচ্ছে শক্তিক্রম নীতি। এবার ইলেকট্রন বিন্যাস দেখো কি করে করছি। প্রথমে আছে 8টা, তো এখানে কটা নিব? 8টা নিব, তাহলে হয়ে যাবে? অবশ্যই হবে না। কি করে হবে? এখানে তো বলে দিয়েছি যে দুটোর বেশি ইলেকট্রন থাকতে পারবে না। তাহলে প্রথমে কটা হচ্ছে? 2টো। এরপরে কটা থাকতে পারবে এখানে? 8টা। অর্থাৎ 8 থেকে যদি 2 আমরা বাদ দিয়ে দিই কত থাকছে? পড়ে থাকছে 6। তাহলে এখানে আমরা 6 লিখে দেব।
এই হয়ে গেল ইলেকট্রন বিন্যাস। তোমরা এরকম ভাবে লিখতে পারো যে ও টিক চিহ্ন দিবা যে 2,6 এরকম ভাবে ইলেকট্রন বিন্যাস করতে পারো। কিন্তু এটা ভুল তোমাদের, এরকম করলে হবে না। আমাদের পারমাণবিক সংখ্যাটা তো লিখিনি, তো কি করে করব? তো এটা কিভাবে লিখতে হয় সেটা দেখো। ও টিক চিহ্ন দিয়ে প্রথমে লিখবা 8। 8 মানে আমরা বুঝে গেলাম এর পারমাণবিক সংখ্যা 8। এবার এই ইলেকট্রন বিন্যাস করে দেখাবো 2 আর 6, এটা তার ইলেকট্রন বিন্যাস। এটা আরেকভাবে করা যায়, ও এর নিচে যদি আমরা 8 লিখি দিয়ে 2,6, এই দুটোই ঠিক আছে। এটা নিচে 8 মানে আমরা জানি পারমাণবিক ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা, কিন্তু এটা আমি করি। তোমরা এটাও করতে পারো, এটাও করতে পারো, কিন্তু এটা আমি বেস্ট মনে করি। তোমাদের যেটা ইচ্ছা সেটা করতে পারো। এবার একটা উদাহরণ দেখো। কার্বন, কার্বনের পারমাণবিক সংখ্যা কত? গুণক হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন 6। ইলেকট্রন বিন্যাস করব, তাহলে প্রথমে কত করব? কটা থাকবে? দুটো। তারপরে 6 থেকে 2 বাদ দিলে কত মনে থাকবে? 4। এখানে তাহলে 4, অর্থাৎ C6 2,4 এটা কার্বনের ইলেকট্রন বিন্যাস।